এই যোগকারক গ্রহ শনিদেব একাদশে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষদের আয়ের মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশার ক্ষেত্রে স্পেশালি চাকুরির ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাবে। তবে নতুন চাকুরি প্রাপ্তি যদি দূর দেশে হয়, চাকরি পেয়ে আপনি যদি বিদেশ চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটাই ইজি হবে, অনেকটাই ঝামেলা বর্জিত হবে। আবার যদি কোনো মানুষ মনে করেন যে আমি ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসবো, কিংবা নতুন একটা চাকরি চেঞ্জ করে বাড়ির আরও কাছে চলে আসবো, বাড়ির কোনো মানুষজন অসুস্থ রয়েছে, আমার বাড়ির কাছে থাকা দরকার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জেনারেলি স্ট্রেস টেনশন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে রাহু প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কোনো একজন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। বছরের প্রথম 2 মাস ব্যবসা নিয়ে কিন্তু টানাপোড়েন চলবে এবং এই সময় শারীরিক সমস্যার কারণেও ব্যবসার ক্ষেত্রটি ডিস্টার্ব হতে পারে। এবং এই বন্ধুগুলো যখনই আপনার জীবনে এসে উপস্থিত হবে, তখনই কিন্তু আপনার জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেশার, টেনশন এগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু বৃষরাশির মানুষ যারা এতদিন কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন না, এতদিন তারা প্রায় পেশাবিহীন অবস্থায়, বেকার অবস্থায় ছিলেন, কর্মপ্রার্থী হয়েছিলেন, তারা কিন্তু এবার চাকরি পাবেন। এবং যারা জ্যোতিষ চর্চা করেন, একাদশে শনি প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়বেই এবং অবশ্যই বাড়বে। তবুও আমি বলবো স্টক মার্কেটের ক্ষেত্রে বছরের প্রথম 5টি মাস এটি কিন্তু বেশ ক্রিটিক্যাল, সংকটজনক। কিন্তু বৃষরাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের সিচুয়েশন একেবারেই টাফ নয়, বরঞ্চ বৃষরাশি কৃতিকা নক্ষত্রের মানুষ তারা কিন্তু যথেষ্ট অর্থ উপার্জনে সক্ষম হবেন। রোহিণী কিন্তু 2025-এ স্টক মার্কেটে ভালো প্রফিট করতে চলেছেন। তাদের একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েটেড হবে, তারা নিজেদের জন্য একটা জায়গা তৈরি করতে পারবেন। মে মাসের 27 তারিখ থেকে জুন মাসের 23 তারিখ পর্যন্ত হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব 2025 সাল নিয়ে। পেশা, অর্থ, কর্মক্ষেত্র, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কেমন করবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা, 2025 সাল কেমন যাবে, কতটা অর্থ তারা সঞ্চয় করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে। প্রথমেই খেয়াল রাখতে হবে বৃষর একাদশ থেকে রাহু কিন্তু দশমে যাচ্ছে। যোগকারক গ্রহ শনি তিনি 2025-এ একাদশে এসে উপস্থিত হচ্ছেন। এই যোগকারক গ্রহ শনিদেব একাদশে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষরাশি বা লগ্নের মানুষদের আয়ের মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিছু জেলাসি, কিছু প্রতিকূল পরিস্থিতি এটা বৃষকে ফেস করতে হবে। ইচ্ছে হোক বা অনিচ্ছায় হোক, কিছু প্রতিকূল পরিস্থিতি বৃষকে এটা মেনে নিতে হবে। বৃষ চাইবেন না, বৃষ চাইবেন যে সিচুয়েশন ঠিকঠাক থাকুক, আমরা সবাইকে নিয়ে একসাথে চলি, সবার সঙ্গে একটা সদ্ভাব বজায় থাকুক, কিন্তু সেটা পরিস্থিতি, পরিবেশ এটা রাখতে দেবে না। ফলে বৃষরাশি, বৃষলগ্নের মানুষ এদের কিন্তু মার্চ মাসের পর থেকে এপ্রিল, মে অনওয়ার্ডস কিছু না কিছু অশান্তি কর্মক্ষেত্রে ফেস করতে হবে। কাজের জায়গায় এই প্রেশার, টেনশন এগুলি অ্যাকসেপ্ট করা এটা বৃষর ক্ষেত্রে বেশ খানিকটা কঠিন হয়ে উঠতে পারে। প্রথমেই চলে আসি বৃষরাশি বা লগ্নের মানুষদের পেশার ক্ষেত্রে। পেশার ক্ষেত্রে স্পেশালি চাকুরির ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বৃষরাশি বা লগ্নের মানুষ তারা মনে করবেন যে আমরা আমাদের কর্মক্ষেত্রটা পরিবর্তন করি, চাকুরির চেঞ্জটা ভীষণ দরকার। কিন্তু এই চাকুরির চেঞ্জ করতে গিয়ে তারা চাকুরি পরিবর্তন তো অবশ্যই করতে পারবেন, কিন্তু যতটুকু জব স্যাটিসফ্যাকশন ছিল তারও কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। যাদের কাছে একদম চাকরি ছিল না, যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু কিছুতেই যেন চাকরি হয়েও হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে। হয়তো যে পোস্টে আপনি চাকরি করছিলেন তার থেকে কিছুটা লোয়ার পোস্টে আপনাকে ফিরে আসতে হলো। হয়তো এটাও হতে পারে যে পোস্টে আপনি চাকরি করবেন বলে নিজেকে প্রিপেয়ার করছিলেন, সেই লেভেলের জব আপনি পেলেন না। এই ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ আপনাকে করতে হতেই পারে। তবে নতুন চাকরি প্রাপ্তি যদি দূর দেশে হয়, চাকরি পেয়ে আপনি যদি বিদেশ চলে যান,
সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটাই ইজি হবে, অনেকটাই ঝামেলা বর্জিত হবে। ঝামেলা, অশান্তি, স্ট্রেস, টেনশন এগুলি থেকে নিজেকে টোটালি রিমুভ করতে পারবেন, মুক্ত করতে পারবেন। আবার যদি কোনো মানুষ মনে করেন যে আমি ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসবো, কিংবা নতুন একটা চাকরি চেঞ্জ করে বাড়ির আরও কাছে চলে আসবো, বাড়ির কোনো মানুষজন অসুস্থ রয়েছে, আমার বাড়ির কাছে থাকা দরকার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু জেনারেলি স্ট্রেস, টেনশন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল আমরা একটা সাধারণ আলোচনা যেটা করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল মানুষের জন্য এই বিষয়টি কিন্তু আলাদা। হতেই পারে আপনার বৃষ রাশিতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে, এবং আপনার 10th হাউস অর্থাৎ কুম্ভ রাশি সেখানে অবস্থান করে রয়েছে শুক্র। সেই ক্ষেত্রে রাহু প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কোনো একজন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে। আবার কারোর ক্ষেত্রে হতে পারে এই 10 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে রবি এবং বুধ, সেখানে রাহু প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টস রিলেটেড কিছু ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে। ট্যাক্সেশন, অ্যাকাউন্টস ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। যে সমস্ত মানুষরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন কিংবা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন, সরকারি চাকরিও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেশার থাকবে 2025-এ। আবার যারা শিক্ষকতা সংক্রান্ত চাকরি করছেন কিংবা যারা প্রফেসর, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। তাদের ক্ষেত্রে কর্মতে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এবং তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে সক্ষম হবেন। এরপরে আমরা চলে আসব ব্যবসা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বছরের প্রথম 2 মাস ব্যবসা নিয়ে কিন্তু টানাপোড়েন চলবে এবং এই সময় শারীরিক সমস্যার কারণেও ব্যবসার ক্ষেত্রটি ডিস্টার্ব হতে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নিজের অস্তিত্ব, নিজের প্রেজেন্স এটাকে আর একটু বেটার করার চেষ্টা সেটা করা যেতে পারে। 2 মাস পর থেকে, বছরের 2 মাস পর থেকে মার্চের সময় থেকে তখন কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা একটা বড় ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করতে পারবেন। যে সমস্ত মানুষের ব্যবসা অন্যের প্রতিশ্রুতির উপরে নির্ভর, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অর্ডার, বেশ বড় অর্ডার ক্যান্সেলেশনের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় 2025-এ। আবার 2025-এ বেশ কিছু মানুষ তারা নিজের ব্যবসাকে ভীষণ ভালোভাবে দাঁড় করাতে সক্ষম হবেন। যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে, তবে স্পেশালি ওষুধের ব্যবসা, খাদ্যের ব্যবসা অথবা বেডিং, কাপড় ইত্যাদির ব্যবসা, সেখানে ইমপ্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের উপরে অল্প বিস্তর আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পেশা, ব্যবসা দুটি ক্ষেত্রেই এই ধর্মীয় বিষয়ের একটা ইম্প্যাক্ট আপনার জীবনে পড়তে দেখতে পাওয়া যাবে। সঞ্চয়ের মানসিকতা বাড়াবার চেষ্টা করতে হবে। জীবনে বেশ কিছু নতুন বন্ধু আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই বন্ধুগুলো যখনই আপনার জীবনে এসে উপস্থিত হবে, তখনই কিন্তু আপনার জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেশার, টেনশন এগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলোকে নিয়ে কিভাবে আপনি এগোবেন, এদেরকে কিভাবে কোন পারপাসে ইউজ করবেন, সেই ডিসিশন নেওয়াটাও আপনার জন্য কঠিন হয়ে পড়তে পারে। আপনার ব্যবসা বেশ চাপে আছে, বাড়ির লোকজন কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট করবেন। ইনফ্যাক্ট আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তাদের কাছ থেকেও একটা হিউজ ব্যাক সাপোর্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। 2025-এ বেশ কিছু বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা পলিটিক্সকে, রাজনীতিকে তাদের ক্যারিয়ার হিসেবে চুজ করতে পছন্দ করবেন। বৃষর ক্ষেত্রে বেশ কিছু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু বৃষ রাশির মানুষ যারা এতদিন কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন না, এতদিন তারা প্রায় পেশাবিহীন অবস্থায়, বেকার অবস্থায় ছিলেন, কর্মপ্রার্থী হয়েছিলেন, তারা কিন্তু এবার চাকরি পাবেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সেটা হতে পারে ছোট চাকরি, বাট উপার্জনের একটা উৎস সেটা কিন্তু ক্রিয়েটেড হবে এবং ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা একটু স্টেবিলিটির দিকে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে পারবেন। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য চরম মাত্রায় আসবে এবং যারা জ্যোতিষ চর্চা করেন, একাদশে শনি প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়বেই এবং অবশ্যই বাড়বে। কিছু কিছু সময় বিশেষ দায়বদ্ধতার কারণে টাকা পয়সা আটকে যেতে পারে। হতেই পারে আপনার মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি, আপনার শাশুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন এবং তার ট্রিটমেন্টের জন্য আপনার একদম কোনো একটা পারপাসে আপনি সেভ করে রেখেছিলেন, সেই টাকা আপনাকে বার করে দিতে হচ্ছে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। স্বনিযুক্তি পেশাজীবীদের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল থাকছে। বিশেষ করে বছরের প্রথম 5টি মাস কিন্তু স্ট্রেসের মধ্যেই তারা থাকছেন। পঞ্চম ভাবে কেতুর অবস্থানের কারণে তাদের ডিসিশন মেকিংয়ে কিছু গণ্ডগোল আসবে। এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটি আপনার আশেপাশে ঘটবে, যার কারণে আপনি কিন্তু নিজেকে নিয়েই বেশ
দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। কি হচ্ছে, কেন হচ্ছে, কতটা হচ্ছে, কিভাবে হওয়া উচিত, এই বিষয়গুলিকে নিয়ে ভীষণ রকম কনফিউশন, এটা কিন্তু বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বছরের প্রথম 5টি মাস। যারা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত, পারিবারিক কিছু অশান্তির কারণে তাদের পেশায় একটা ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে পারে। তবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, কিংবা যারা উকিল, কিংবা যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কনসালটেন্সি দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বড় প্রবলেম আসছে না। স্টক মার্কেটে বৃষ এগিয়ে যাবেন। বৃষর কিন্তু এই ক্ষেত্রে ভীষণ চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে, আদারওয়াইজ কনফিউশন হলে পরে টাকা পয়সা আটকে যেতে পারে। একটা লিমিটেড টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা ইন্ট্রাডে হতে পারে, সেটা সুইং ট্রেডিং হতে পারে, কিংবা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হতে পারে। যদি আপনার টার্গেট ফিক্স থাকে, আরও লাভ করব, আরও লাভ করব, এই মেন্টালিটি যদি আপনার মধ্যে কাজ না করে, সেই ক্ষেত্রে আপনার উন্নতি আসবেই। স্লো বাট স্টেডি মুভমেন্ট আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে মোটামুটি সারা বছরে 30-45% প্রফিট, সেটা কিন্তু আপনি করতে পারবেন। যত আপনি বেশি টাকা মুভমেন্ট করাতে পারবেন, তত কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জনের সূত্র সেটা ভালোভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তবুও আমি বলবো, স্টক মার্কেটের ক্ষেত্রে বছরের প্রথম 5টি মাস এটি কিন্তু বেশ ক্রিটিক্যাল, সংকটজনক। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। এর আগের ভিডিওতে আমরা দেখেছি মেষ রাশি কৃতিকা নক্ষত্রদের সিচুয়েশন কিন্তু টাফ, কিন্তু বৃষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের সিচুয়েশন একেবারেই টাফ নয়। বরঞ্চ বৃষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষ, তারা কিন্তু যথেষ্ট অর্থ উপার্জনে সক্ষম হবেন। তাদের সেভিংস তৈরি হবে, গোল্ড কিংবা অন্য কোনো সেক্টরে তারা একটা মোটা ভালো রকম সেভিংস ক্রিয়েট করতে সক্ষম হবেন। তবে হঠকারিতার কারণে, পারিবারিক অশান্তির কারণে হতেই পারে ম্যারিড লাইফে খুব ডিস্টারবেন্স হয়েছে, আপনি ডিভোর্স সেপারেশনের দিকে এগিয়ে গেছেন, এবং আপনার মিসেস তিনি আপনি ক্লেম করেছেন, তার জন্য আপনাকে অনেকটা টাকা সেই পারপাসে খরচা করতে হলো। 2025-এ এই ধরনের জটিলতায় কৃতিকা কিন্তু ভুগতে পারেন। হেলথ ট্রিটমেন্টের জন্য ভালো রকম খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কৃতিকা নক্ষত্রের মানুষদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 5 মাস চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর, অক্টোবর চাকরি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের অর্থনৈতিক উন্নতি হবে। আবার যারা অ্যাকাউন্টস, জার্নালিজম এই দুটি পেশাতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা যারা টিচিং প্রফেশনে আছেন, তাদের সাধারণভাবেই তাদের জীবন চলবে। বিরাট যে নতুন কোনো সাংঘাতিক ঘটনা তাদের ক্ষেত্রে ঘটবে, তা কিন্তু একেবারেই নয়। এরপরে আমরা চলে আসবো রোহিণী নক্ষত্রের কথায়। রোহিণী কিন্তু 2025-এ স্টক মার্কেটে ভালো প্রফিট করতে চলেছেন। তারই সঙ্গে সঙ্গে রোহিণী নক্ষত্র নিজের নতুন পেশা সংক্রান্ত প্রশিক্ষণে ডেভেলপ করতে পারবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কোনো একটা স্পেসিফিক ট্রেনিং নিতে চলেছেন, যে ট্রেনিংয়ের ফলেই তাদের কর্মক্ষেত্র অনেকটাই বিকশিত হবে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধি, এগুলি রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার উপর নির্ভরশীলতা, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা, তাদের একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েটেড হবে, তারা নিজেদের জন্য একটা জায়গা তৈরি করতে পারবেন। পেশাদারি মানসিকতার উন্নতি হবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু রোহিণীকে ভীষণ সাবধান থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ক্ষতি হওয়া, টাকা পয়সা আটকে যাওয়া, মিসগাইডেড হওয়া ইত্যাদির সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে। তাই রোহিণীকে যথেষ্ট সাবধানতার সঙ্গে ব্যবসায় ইনভেস্ট করতে হবে। যদি বাকিতে কাউকে জিনিসপত্র দেওয়ার থাকে, সেই ক্ষেত্রেও অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে 2025-এ। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস রোহিণী কিন্তু শারীরিক সমস্যার জন্য ব্যবসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার চাকরি ক্ষেত্রে কিছুটা প্রেশার এই সময় আসতে দেখতে পাওয়া যেতেই পারে। মে মাসের 27 তারিখ থেকে জুন মাসের 23 তারিখ পর্যন্ত হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রোহিণীর ক্ষেত্রে রয়েছে। এই সময় কিন্তু যথেষ্ট সাবধান রোহিণীকে হতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। 2025 মোটামুটি ভালোই চলবে, এবং 2025-এর মাঝামাঝির পর থেকে, জুনের পর থেকে বলা যেতে পারে মৃগশীর্ষার ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কর্মক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কিন্তু এই প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের অনেক বেশি সচেতন থাকতে হবে। যাদের উপরে বেশ কিছু দায়িত্ব রয়েছে, যারা কিছু ইমার্জেন্সি ডিউটির সঙ্গে যুক্ত, তাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। হতেই পারে কোনো একজন মানুষ তিনি রেল ড্রাইভার, তার ক্ষেত্রে কিন্তু সচেতনতা অনেক বাড়াতে হবে।
একই সঙ্গে সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও ইমপ্রুভ করতে পারবেন। স্পেশালি 2025-এর শেষের দিকে ব্যবসার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসার ক্ষেত্রে অগ্রসর হওয়া যেতেই পারে, তবে খেয়াল রাখতে হবে এই বছর আপনার জন্য ফুড রিলেটেড বিজনেস কিংবা জামা কাপড় রিলেটেড বিজনেস এটা আপনার জন্য ঠিকঠাক। আদারওয়াইজ অন্য কোনো বিজনেসও আপনি এগোতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার, এবং এই পরামর্শ করেই আপনি এগোবেন। তখনই কিন্তু সঠিকভাবে আপনি জীবনে এগোতে পারবেন। অন্যথায় কিন্তু বিপদে পড়তে পারেন, টাকা পয়সা আটকে যাওয়া, ফাইন্যান্সিয়াল ব্লকেজের মধ্যে ফেঁসে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রতিকার স্বরূপ বৃষ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। ফিরোজা ব্রেসলেটও এই বছর আপনাদের জন্য যথেষ্টই ভালো। এরই সঙ্গে সঙ্গে রেগুলার পাঠ করুন নবগ্রহ স্তোত্র। এই বছর দীক্ষা গ্রহণ আপনাদের জন্য শুভ। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। একটি কমেন্টের আমি উত্তর দেব। প্রশ্ন করেছেন রঘুনাথ দাস, ডেট অফ বার্থ 31/3/2002, টাইম হলো 7টা 5, প্লেস পশ্চিম মিদনাপুর। আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। কমেন্টের উত্তর পেলে খুশি হব। আমি আমার কাজের জায়গা নিয়ে টেনশনে আছি। বর্তমানে আমার গোল্ডের বিজনেসের সঙ্গে আছি। আমি কতটা উন্নতি করতে পারবো জানতে চাইছি। প্রণাম ও ভালোবাসা নেবেন। বিষয়টি হলো তোমার যে জন্মকুণ্ডলী, এই কুণ্ডলী অনুসারে তোমার ডেভেলপমেন্টের একটা লিমিটেশন রয়েছে। একটা সার্টেন লিমিট পর্যন্ত যাওয়ার সাথে সাথে তোমার শনিদেব, তোমার কুণ্ডলীতে শনিদেবের অবস্থান, এটা তোমাকে একটা ব্লকেজ দিয়ে দেয়। ফলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে আবার পিছিয়ে কিছুটা নিজের জায়গায় ফিরে আসা, এর একটা ট্রেন্ড কিন্তু তোমার কুণ্ডলীতে রয়েছে। আরেকটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো পেশাগত প্রশিক্ষণ। যে কাজই তুমি করো না কেন সেটাকে খুব ভালো করে শিখে তারপরে সেই কাজে পার্টিসিপেট করতে হবে। তাহলেই কিন্তু তোমার কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রা অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। সোনার ব্যবসা দেওয়ার জন্য ভালো, এবং এর সঙ্গে সঙ্গে তুমি জেমস্টোন, রত্ন, পাথর এগুলির ব্যবসাও অ্যাড করতে পারো, সেটাও তোমার জন্য ভালো হবে। রান্নার ব্যবসা, খাবার দাবারের ব্যবসা, রেস্টুরেন্ট, এটাও তুমি স্টার্ট করতে পারো। ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক বেশি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা কন্টিনিউ করে যেতে হবে। 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় কিন্তু তোমার আঘাতপ্রাপ্তির কিছু সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে একটু সাবধান রাখতে হবে। এবং এরই সঙ্গে সঙ্গে তোমার যদি বাড়িতে কোনো পোষ্য প্রাণী থাকে, সেই প্রাণীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে। তাহলে রঘুনাথের জন্য রইল একরাশ শুভ কামনা। আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। অর্থাৎ বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।